নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা পাপিষ্ঠ ইবলিস হযরত মুসা আলাইহিস সালাম নবীর নিকট উপস্থিত হয়ে বলতে লাগলো, হে মুসা আলাইহিস সালাম নবী, আপনাকে আল্লাহ তাআলা রিসালাত ও নবুওতের সম্মানে ভূষিত করেছেন। আপনার সাথে সরাসরি কথা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তা অবশ্যই, কিন্তু তোমার উদ্দেশ্য কি? তুমি আমার কাছে কি চাও এবং তুমি কে? ইবলিস বলল, হে মুসা, আপনি আপনার প্রভুর কাছে বলুন যে আপনার একজন মাখলুক তওবা করতে চায়। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে মুসা, তুমি তাকে বলে দাও যে আল্লাহ তাআলা তোমার দরখাস্ত শ্রবণ করেছেন। অতঃপর তাকে হুকুম করো সে যেন আদমের কবরের সম্মুখে রেখে সিজদা করে। যদি সে এভাবে সিজদা করে নেয় তাহলেই আমি তার কবুল করে নেব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দিব। হযরত মুসা আলাইহিস সালাম ইবলিসকে এ কথা জানালে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং দম্ভের সাথে বলতে লাগলো, হে মুসা, আমি আদমকে জীবিত থাকতে সিজদা করি নাই। এখন তার মৃত্যুর পর আমি তাকে সিজদা করতে পারি না। তবে যেহেতু আপনি আমার জন্য সুপারিশ করেছেন, তাই আমার উপর আপনার হক এসে গিয়েছে। আপনি যেসব ক্ষেত্রে আমাকে স্মরণ করবেন, অর্থাৎ আমার ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। এক, যখন আপনার রাগ হবে তখন মনে মনে করবেন ওইটা আমার প্রভাবে হয়েছে, যা আপনার অন্তরে প্রভাব ফেলেছে। সে সময় আপনার চোখ আপনার চোখের উপর বসানো থাকে এবং সে সময় আমি আপনার রক্তের ভিতর দৌড়াদৌড়ি করতে থাকি। দুই, যখন দুই দল সৈন্য জিহাদে লিপ্ত থাকে তখন আমি মুজাহিদদের কাছে আসি এবং তাদের বিবি বাচ্চার কথা তাদের মনে করাতে থাকি যতক্ষণ পর্যন্ত না তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। দ্বিতীয়বার যখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে ইবলিসের আবার সাক্ষাৎ, তখন মুসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন। তখন ইবলিস এসে মুসা আলাইহিস সালামকে বলেন, আপনার সম্মানে আল্লাহর দরবারে অনেক বেশি, আমি মুসলিম হতে চাই। মুসা আলাইহিস সালাম ইবলিসের মাথার একটা কড়া রঙের টুপি দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, এটা কিসের জন্য? ইবলিস বলল, মানুষের মনোযোগ আকর্ষণের জন্য। মুসা আলাইহিস সালাম তখন ইবলিসকে জিজ্ঞাসা করলো, কিরে, তুই মানুষকে কাবু করে ফেলিস কিভাবে? তখন ইবলিস বলল, যখন মানুষ আত্মপ্রশংসায় ডুবে যায় এবং নিজেকে খুব বড় মনে করে, তখন আমি মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমি আপনাকে তিনটি বিষয় সতর্ক করছি। এক, যে মহিলা আপনার জন্য হালাল নয় তাকে নিয়ে নির্জনে যাবেন না, কারণ যখন কেউ নির্জনে কোনো মহিলাকে নিয়ে যায় তখন আমি তাদেরকে দিয়ে পাপ কাজ করিয়ে থাকি। দুই, আল্লাহর সাথে অঙ্গীকার করলে তা পূরণ করবেন, কারণ যে মানুষ আল্লাহর সাথে অঙ্গীকার করে আমি তার পিছন লেগে থাকি যতক্ষণ না পর্যন্ত অঙ্গীকার ভঙ্গ না করে থাকে এবং অঙ্গীকার ভঙ্গ করিয়ে ছাড়ি। এবং তিন নম্বর, আপনি যখন দান খয়রাতের জন্য টাকা বের করবেন তা অবশ্যই খরচ করবেন, কারণ যে কেউ দানের জন্য টাকা বের করে তার পিছনে আমি লেগে যাই যেন ওই টাকা পয়সা হকদারকে না দেয়। মাকাইদুস শয়তান, আল্লাহ তাআলা ইবলিসকে 1,00,000 বছর পর পর দোজখ হতে বাহিরে আনয়ন করবেন এবং হযরত আদম আলাইহিস সালামকেও বাহিরে আনয়ন করবেন। অতঃপর তাকে সিজদা করার হুকুম করা হবে। তখনই বারবার ইবলিস তা করতে অস্বীকার করবে। এভাবে পুনর্ জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবনে কাসির 1162, ইবনে মাজাহ 73-48। একইভাবে একদিন হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় চড়ার পর তিনি এক অচেনা বুড়োকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন, তুমি কে? ইবলিস বলে, আমি শয়তান। নূহ আলাইহিস সালাম বলেন, কেন এসেছিস এখানে? ইবলিস বলেন, আপনার অনুরাগীদের মন মগজ খারাপ করতে। ওদের দেহগুলো আপনার কাছে থাকলেও মনগুলো আছে আমার সাথে। নূহ আলাইহিস সালাম বলেন, ওরে আল্লাহর দুশমন, বের হয়ে যায় এখান থেকে, তুই ধ্বংস হ। তোরই কারণে ডাঙ্গার মানুষেরা ডুবে মরেছে, তুই ওদের সর্বনাশ করেছিস। ইবলিস বলে, আমি কি করতে পারি? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, তুই তওবা কর। ইবলিস বলে, তাহলে আপনি আল্লাহর কাছে জেনে দেখুন যে আমার তওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে কিনা। হযরত নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ও বিষয়ে দোয়া করেন। আল্লাহর পক্ষ থেকে জানানো হয় যে ইবলিস যদি আদম আলাইহিস সালামকে কবরে সেজদা করে তাহলে তার তওবা কবুল হতে পারে। হযরত নূহ শয়তানকে বলেন, তোর তওবার পদ্ধতি ঠিক হয়ে গেছে। শয়তান বলে, কিভাবে? হযরত নূহ বলেন, আদমের কবরে তোকে সেজদা করতে হবে। শয়তান বলে, জ্যান্ত আদমকে আমি সেজদা করিনি, এখন মরা আদমকে কিভাবে সেজদা করতে পারি? দুররুল মানসুর 3.33, মাকাইদুস শয়তান। ইবলিস বলেন, আমাকে এখন নৌকা থেকে নামাবেন না। শুনুন, এমন 5টি বিষয় আছে
যেগুলোর দ্বারা আমি মানুষকে খারাপ কাজে নিয়ে আসি, সেগুলোর মধ্যে 3টি আমি বলে দিচ্ছি। আর 2টো গোপন রাখছি। সেই সময় জিবরাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসে। হযরত নূহ আলাইহিস সালামকে বলে, তুমি শয়তানকে বলো মানুষকে কাবু করার যে 2টো জিনিস গোপন রেখেছে, ওই 2টো জিনিসের কথা বলতে। তখন শয়তান বলে, সেই 2টো জিনিসের মধ্যে একটা হলো হিংসা। এরই কারণে আমি অভিশপ্ত এবং বিতাড়িত শয়তান হয়েছি। আর দ্বিতীয় জিনিসটা হলো লোভ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এর জন্য জান্নাত হালাল করে দিয়েছিলেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে চিরকাল থাকার লোভ করেছিলেন, যার কারণে আমি আমার নিজের উদ্দেশ্যে সফল হয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি